আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের পাঞ্জাবি কিভাবে পাঞ্জাবি গলা কাটিং এবং সেলাই করতে হয় কামিজের ভিতরে আজকে এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেব। যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাটিং এবং সেলাই করতে একদম ইজিলি হয়ে যাবে। আমি এটা প্রথমে গলার জন্য নিচ্ছি 3, এখানে নিলাম হচ্ছে 3। 3 নেওয়ার পরে আমার এই পাশে নেব হচ্ছে 5। এই যে 5 এই পাশে নিলাম 3, আর এখান থেকে এই পাশে নিলাম হচ্ছে 5। 5 নেওয়ার পরে আমাকে কোনোটা বাদ দেওয়া লাগবে, মানে এটা হবে আমি এখন যে আপাতত কাটিং করবো এটা হচ্ছে গোল গলা। এই যে আমি গোল গলা কাটিং করব। এই যে আমি এটা কিন্তু গোল গলা কাটিং করলাম। তাহলে পাঞ্জাবি গলাটা কেমন? আর যেহেতু এটা এই যে গলায় যে এখানে পুট থেকে এখানে 13 ইঞ্চি, এই যে লক্ষ্য রাখেন, এই যে 13 ইঞ্চি, এই পুট থেকে 13 ইঞ্চি নিচে আমাকে আমি এটা গলাটা এটা কাটিয়ে দেব। এই যে আমি এটা গলাটা এখানে কাটিয়ে দিলাম। এখানে হবে পাঞ্জাবি প্লেট। পাঞ্জাবি এই যে আমি গলা প্রথমে কত নিয়েছিলাম 3, এখানেও 3, কিন্তু আমি ফ্রন্ট পার্টের সামনে কত নিয়েছিলাম 5, এখানে 5 হবে না, এখানে হবে হচ্ছে 3। তো সম্মানিত ভিউয়ার্স, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে কাটিং করে আমি দেখাইছি যে আমরা কোন পজিশনে কাটিং করব এবং কি ফাড়াটা কতটুকু দেব। তো আমি কিন্তু ফাড়াটা অবশ্যই এখান থেকে কিন্তু 7.5 ইঞ্চি নিয়েছি। দেখুন এখানে কিন্তু আমাকে ফাড়াটা আমি যে এখানে চিহ্নটা যে দিলাম এখান থেকে কিন্তু 7.5 ইঞ্চি আপনারা কিন্তু একইভাবে ফাড়াটা দিবেন। এরপরে আমি যে এখানে যে পট্টিটা ব্যবহার করব এখানে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ আমি দুইটা ভাঁজ করে নিয়েছি। এখানেও কিন্তু আমাকে 7.5 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিতে হবে। আমি কাটিং করার সময় একটু বাড়তি করে রাখছি যাতে পরবর্তীতে যাতে শর্ট না পড়ে। এখানে কিন্তু সদর দেখুন আপনাকে প্রথমে মানে কামিজটা সোজা পাশে যেটা সেখানে বসাতে হবে। এটা কিন্তু আমাদের বাম সাইডের যে কাটিং করার যে অংশটা সেখানে কিন্তু আমরা যে দুই ভাঁজ করে এই যে পট্টিটা যে লাগাবো এখানে কিন্তু আমাদেরকে সেলাই দিতে হবে। তো অবশ্যই আমাদেরকে এটা কিন্তু সদর পাশে আমাদেরকে সেলাই দিতে হবে। এরপরে আমাদেরকে একটু ভাঁজ করে মুড়িয়ে আরেকটা সেলাই দিতে হবে যাতে এখানে কিন্তু ডবল পড়তেছে, এখানে কিন্তু টেপ বোতাম হবে। তো অনেকে আছে আমরা বোতাম ব্যবহার করি, কিন্তু আসলে মহিলাদের কামিজের ক্ষেত্রে এখানে টিপ বোতাম যদি ব্যবহার করি তাহলে কিন্তু অনেক বেশি ইজিলি হয় এবং কি সৌন্দর্য বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমি মুড়িয়ে কিন্তু আরেকটা সেলাই দিলাম। তো এরপরে আমরা পাঞ্জাবি প্লেটটা যে ব্যবহার করব এখানে কিন্তু 4 ইঞ্চি পরিমাণ আমাকে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে দেখুন এখানে কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পরে এখানে অবশ্যই আমাদেরকে 3টা ভাঁজ দিতে হবে। দেখুন এখানে একটা ভাঁজ, এরপর আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে একটা অংশ কিন্তু একটু দেখুন বেশি, মানে এখানে সেলাই মার্জিনের জন্য এটুকু আমাদের রাখতে হবে। তো এখানে আমাদেরকে অবশ্যই রাখার পরে আমাদেরকে সাইজ করে কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে সেলাই মার্জিনের জন্য রাখছি, রাখার পরে এরপরে আমাদেরকে যেটা করতে, এটা কিন্তু সদর ছিল, এরপর আমাদেরকে ব্যাক সাইডে মানে উল্টা সাইডে বসাতে হবে। উল্টা সাইডে বসানোর পরে এটা কিন্তু উল্টা, দেখুন উল্টা সাইডে আমাদের কিন্তু পাঞ্জাবি প্লেটটা যেটা হবে সেই প্লেটটা বসাতে হবে। তো এখানে দেখুন 7.5 ইঞ্চি পরিমাণ যে ফাড়াটা আছে এই ফাড়ার অনুযায়ী আমাকে একটা চিহ্ন দিতে হবে। অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখুন আমি কিছু 7.5 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিব। তো চিহ্ন অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই একই নিয়মে আপনারা পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো প্লেট একই সিস্টেমে কিন্তু হয়। আপনারা দেখুন যে চিহ্নটা দিয়েছে সেখানে কিন্তু আমাকে কাটিং করতে হবে। কাটিং করার পরে দেখুন এই যেখানে 7.5 ইঞ্চি নেওয়ার পরে আমাকে বাড়তি 1/2 ইঞ্চি পরিমাণে আমাকে সেটে ফেলে দিতে হবে। এখান থেকে আমাকে সেটে ফেলে দিতে হবে 1/2 ইঞ্চি। অবশ্যই এই একই নিয়মে কিন্তু পাঞ্জাবি, তারপরে আপনাদের কামিজ, যে কোনো আপনাদের ব্লাউজ থেকে শুরু করে একই সিস্টেমে আপনারা কিন্তু করবেন। দেখুন এখানে কিন্তু 7.5 ইঞ্চি নেওয়ার পরে আমাদের বাড়তিটুকু আমরা কতটুকু দিব, আমাদের কতটুকু পছন্দ আমরা বাড়তি যে প্লেটটা দিব সেই অনুযায়ী আমাদেরকে নিচেরটুকু রাখতে হবে। এরপরে দেখুন আমি কিন্তু উল্টা পাশে মানে আমি কামিজটা বসাইছি, বসানোর পর আমাকে এভাবে
মানে আমি যে মানে কয়েক সুতের মতো আমি কিন্তু রাখছিলাম সেলাই মার্জিনের জন্য, সেই অনুযায়ী আমাকে সেলাই দিতে হবে। দেখুন আমি 7.5 ইঞ্চি এখানে আসার পরে কিন্তু আমি এখান থেকে কিন্তু কাটিং করছি। এরপরে আমাকে উল্টাতে হবে, মানে সোজা পাশে নিয়ে আসতে হবে। দেখুন এটা কিন্তু সদর, আমি যে পাশে থেকে সেলাইটা শুরু করছি সেটা কিন্তু উল্টো পাশ থেকে আমি মশল থেকে শুরু করছিলাম। তো এরপর আমাদেরকে সেলাই দিতে হবে। যারা পাঞ্জাবি প্লেট এর আগে সেলাই করছেন তারা অবশ্যই জানেন যে এই সিস্টেম করে আমরা প্রত্যেকটা কামিজ হোক পাঞ্জাবি হোক একই সিস্টেম। এরপরে আমাদেরকে যতটুকু পজিশনে আমাদের মানে কাটা আছে 7.5 ইঞ্চি, তার 1 ইঞ্চি উপরে আমাদেরকে এই সেলাইটা দিতে হবে। মানে কোনোভাবে যাতে সেই কাটিংয়ের সাথে মানে যে ফাড়াটা আছে সেই ফাড়াটার একদম যদি শেষ পর্যন্ত যায় তাহলে কিন্তু আপনাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 1 ইঞ্চি উপরে আসার আগেই আপনারা এই সেলাইটা দিবেন। দেওয়ার পরে দেখুন আমি এখানে অতিরিক্ত লম্বা করলাম যে প্লেটটা, আপনারা চাইলে আপনারা এর থেকে একটু কমও দিতে পারেন, এর থেকে বেশি দিলে একদম অতিরিক্ত বেশি হয়ে যাবে। তাই আপনারা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। তো আমি মিডিয়াম রাখছি, এর থেকে আপনারা কম যদিও চান, যদি আমি কম দেব তাহলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরপরে আমাদেরকে সেলাইগুলো দিতে হবে একদম সোজাভাবে। আঁকা বাঁকা সেলাই যদি দেন তাহলে কিন্তু দেখতে অনেক বেশি খারাপ দেখা যাবে। তাই এই সেলাইগুলো দেওয়ার একদম সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন অলরেডি কিন্তু পাঞ্জাবি প্লেট হয়ে গেছে। তো এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আমাদের পিছনের পার্টের সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, কিভাবে লাগাবো। আসলে আমি যেভাবে পাঞ্জাবি প্লেটটা লাগাইলাম এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা পাঞ্জাবি প্লেট একই সিস্টেমে আপনারা লাগাতে পারেন। কিন্তু আমি এখানে কিন্তু বোতাম ব্যবহার করব না, এখানে কিন্তু আমি টেপ বোতাম ব্যবহার করব। আপনারা চাইলে বোতামও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে বোতাম ব্যবহার করা যাবে। তো আমি টেপ বোতাম ব্যবহার করব, যেহেতু এখানে মহিলা মানুষরা ইউজ করবে, মহিলা মানুষদের জন্য পারফেক্ট হয় টিপ বোতাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের টিপ বোতাম হবে, এখানে 1টা 2টা 3টা টিপ বোতাম হবে। তো এখানে কিন্তু আমরা টিপ বোতামের জায়গায় বোতামও লাগাতে পারি, সমস্যা নেই, লাগাতে মানে হবে। এরপরে আমাদেরকে দেখুন আমি কিন্তু পিছনের মানে গলাও কাটিং করে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে পিছনের গলা কাটিং করবেন। তো এরপরে এখন আমাকে দুইটা যে ঘাড়া আছে যে সেই 2টা ঘাড়া আমাদেরকে প্রথমে জয়েন দিতে হবে। তো ঘাড়া 2টা আমি আগে জয়েন দিব, মানে আমরা জয়েন দিব, পুট শোল্ডার যেটাই আমরা বলে থাকি সেটা আমাকে অবশ্যই জয়েন দিতে হবে। এরপরে আমাদেরকে গেঞ্জি পট্টি, আপনারা চাইলে বক্রম দিয়েও কিন্তু গলা লাগাতে পারতেন, কিন্তু আমি সেটা করব না, যেহেতু এটা গরমের সিজনে। এটা মানে বক্রম যদি হয় তাহলে কিন্তু একটু মোটা হয়, মানে মানে গরমের সময় একটু হুদিশমিশ হয়, একটু মানে সিস্টেমটা অন্যরকম হয়। তাই আমাকে এখানে আমি গেঞ্জি পট্টি লাগাবো। তো কিভাবে আপনারা গেঞ্জি পট্টি লাগাবেন এটা অবশ্যই জানা উচিত। তো আড়া কাপড় আমাদেরকে নিতে হবে, যতটুকু পরিমাণ আড়া কাপড় দরকার ততটুকু পরিমাণ নেওয়ার পরে দেখুন আমি এখানে ভাঁজ করে দিব। দেওয়ার পর অবশ্যই আপনারা দেখবেন যে গেঞ্জি যেভাবে পুট লাগায় সেই সিস্টেম করে আমাদের কামিজেও কিন্তু এই সিস্টেমটা হবে। আপনারা চাইলে বক্রম লাগাতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমি এটা লাগালাম কারণ এটা কিন্তু অবশ্যই গরমের সিজনের জন্য খুবই পারফেক্টলি হবে। তাই আমি আপনাদেরকে একটাই বলবো যে আপনারা চাইলে গেঞ্জি পট্টি লাগাতে পারেন, আর না চাইলে আপনারা বক্রম ইউজ করতে পারেন। তো এরপরে আমি আড়া কাপড়টা যে নিচ্ছি একটু হালকাভাবে টান দিয়ে কিন্তু সেলাই দেওয়ার পরে কিন্তু এভাবে আমাকে একটু ম্যাচিং করে আমাদেরকে একটু ঘষে নিতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, এরপর আমাদেরকে দেখুন গেঞ্জি পট্টি কীভাবে হয়, এখানে কিন্তু একটা ভাঁজ দিতে হবে, ভাঁজ দেওয়ার পরে আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে। আমি জানি আপনাদের মানে এই গেঞ্জি পট্টিটা এর আগে আপনাদের ভিডিওতে আমি দেখাইছি কিনা জানি না, কিন্তু এটাই কিন্তু আমি মনে করতেছি প্রথম, এটাই একদম নতুন লেটেস্ট। তাই এই সিস্টেম করে আপনারা যদি লাগান তাহলে কিন্তু অনেক বেশি আপনাদের সুবিধা হয় গরমের সিজনে আপনাদের এই কামিজটা ইউজ করতে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, আশা করি অনেক ভালো লাগছে এবং কি হেল্পফুল আজকের এই ভিডিওটা। আরও কিছু নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার লাইক করতে ভুলবেন না। আপনার সেলাই মেশিনের সমস্যা হলে আমার সেলাই মেশিনের হাজার সেলাই মেশিন সমস্যা